নবীজি মাথা নিচু করে দাঁড়াই থাকলেন। আবু জেহেল খাপের থেকে তরবারি বের করে রসুলের মাথায় 3টা আঘাত করলেন। আল্লাহর নবীর চেহারা রক্তে লাল হয়ে গেল। কান দিয়ে নাক দিয়ে রক্ত টপ টপ করে জমিনে স্পর্শ করতে লাগলো। নবী মালিকের দিকে কান্দে, মালিক তোমার কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আবু জেহেল বাহিনী আমারে রক্তাক্ত করেছে। আজও ধর্মের কথা বলার কারণে অনেক আলেম ওলামাকে রক্ত দিতে হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজও ধর্মের কথা বলার কারণে অনেক আলেমকে ফাঁসিতে ঝুলতে হয়েছে। আজও ধর্মের কথা বলার কারণে বহু আলেম জেলখানায় পড়ে আছে, জামিন হচ্ছে না। জবান খুলে বলুন তো, রসুলের চাইতে ভালো মানুষ কেউ ছিল? রসুলের চাইতে ভালো মানুষ কেউ আছে? কিয়ামত পর্যন্ত গোটা বিশ্ব মানবতা সবাই যদি চেষ্টা করে রসুলের চাইতে একজন ভালো মানুষ খুঁজে বের করবে, খুঁজতে খুঁজতে দূরবীন শেষ হয়ে যাবে, খুঁজতে খুঁজতে চোখের পাওয়ার শেষ হয়ে যাবে, সমস্ত কি বলে যন্ত্র সব সমস্ত যন্ত্র সব হারিয়ে যাবে, তবু রসুলের চাইতে ভালো মানুষ আর খুঁজে পাওয়া যাবে না। সেই রসুল সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানাইছি। আপনার চাইতে উত্তম চরিত্রের মানুষ আর পৃথিবীতে কেউ ছিল না, বর্তমান কেউ নেই। কিয়ামত পর্যন্ত তলাশ করা হলে নবীর চাইতে ভালো মানুষ পাওয়া যাবে না। নবী সারা জীবন না খেয়ে থেকেছেন, কখনো না খেয়ে থেকেছেন, কখনো কষ্ট করেছেন, কখনো পেটে পাথর বেঁধেছেন, কখনো ধর্মের কথা বলতে যে মার খেয়েছেন, কখনো রাজপথে রক্ত দিয়েছেন, কখনো শিয়াবে আবু তালেবের জেলখানার ভিতরে ঢুকেছেন, কখনো পেটে পাথর বেঁধে উহুদের ময়দানে চলে গেছে, কখনো কাফেরেরা মেরে দান দান মোবারক শহীদ করে দিয়েছে। আবার যখন নবী সময় পেয়েছে স্পষ্ট করে সকলের সামনে বলেছে, ও আমার জাতি, আল্লাহর রাস্তে তোমাদের ক্ষমা করে দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ধর্মের কাজ করছে। আবু জেহেল বাহিনী প্রথম বলল, মোহাম্মদ বাপ দাদার ধর্মের বিরুদ্ধে যাইও না। নবীজি বললেন, আমি বাপ দাদার ধর্ম আর বাপ দাদার ধর্মের বিপক্ষে আর পক্ষে কথা বলছি না, আমি কার কথা বলছি? আবু জেহেল বাহিনী বলল, যদি এই কথা বলার উদ্দেশ্য থাকে তুমি সুন্দরী নারী গ্রহণ করবে, কোনটা চাও সেটাই নাও। যদি মনে করো অনেক সম্পদের মালিক হবে, সেটাই নাও। যদি মনে করো রাষ্ট্রের ক্ষমতা নেবে, এমপি ভোটে পাশ করবে, তাহলে জেলখানাতে বের করেই তোমার নির্বাচনের প্রতীক দিয়ে দেব। তবু অন্তত তুমি আমাদের কথা মেনে চলো। রাসূল বললেন, নেতারা যেটা দিতে পারো আর যেটা না দিতে পারো, ওই আকাশের চাঁদ আর ওই আকাশের তারা দুইটাও যদি আমার হাতে দিয়ে দাও, যতক্ষণ পর্যন্ত আমি নবী বেঁচে আছি কালেমার দাওয়াত দিয়েই যাব। তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াতে মিল, তোমার কিতাব আমার কিতাব, নেই আবার মিল। তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াতে মিল, তোমার কিতাব আমার কিতাব, নেই আবার মিল। তোমার দাওয়াত কোরমা পোলাও, তোমার দাওয়াত কোরমা পোলাও, প্লেট ভরা ভাত, আমার দাওয়াত জেলখানাতে দুর্বিষহরাত। তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াতে মিল, তোমার কিতাব আমার কিতাব, নেই আবার মিল।
আবু জেহেল যখন উপদেশ দেওয়ার পরে রসুল যখন গ্রহণ না করলেন, তখন আবু জেহেল ঠান্ডা হয়ে চুপ করে ভদ্রলোকের মতন বাড়ি গেল না। আল্লাহ নবীর দিকে তাকিয়ে বজ্র কণ্ঠে বললেন, ও মুহাম্মদ, তুমি জানো আমি সরকার প্রধান, তুমি জানো আমি মক্কার নেতা, ইচ্ছা করলে তোমার কাল্লা আলাদা করে ফেলতে পারি, ইচ্ছা করলে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছরে জেলখানায় রেখে দিতে পারি, ইচ্ছা করলে ধর্ষণ মামলা দেব, কিয়ামতের আগে জামিন পাবা না, কারণ আমরাই ক্ষমতায়। কথাই বলে জোর যার মূল্যতা। নবীজি ভয় পেয়ে গেলেন, নবীজি চুপচাপ দাঁড়িয়ে থাকলেন। এবার আবু জেহেল বললেন, ভাতিজা, এরপরেও যদি কালেমার দাওয়াত দাও তাহলে কিন্তু প্রতিশোধ নিতে বাধ্য হব। নবী তারপরে কি কালেমার দাওয়াত বন্ধ করে দিয়েছিলেন? তারপর একদিন নবীকে সরাসরি পেয়ে গেল। আবু জেহেল তরবারি বের করে দিয়ে বলতেছে, অনেক উপদেশ দিলাম, লোভ দেখালাম, কথা শুনলে না, এখন তৈরি হো মারির জন্য। নবীজি মাথা নিচু করে দাঁড়াই থাকলেন। আবু জেহেল খাপের থেকে তরবারি বের করে রসুলের মাথায় 3টা আঘাত করলেন। আল্লাহর নবীর চেহারা রক্তে লাল হয়ে গেল, কান দিয়ে নাক দিয়ে রক্ত টপ টপ করে জমিনে স্পর্শ করতে লাগলো। নবী মালিকের দিকে কান্দে, মালিক, তোমার কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আবু জেহেল বাহিনী আমারে রক্তাক্ত করেছে। আজও ধর্মের কথা বলার কারণে অনেক আলেম ওলামাকে রক্ত দিতে হচ্ছে, কথা বলেন ঠিক না বেঠিক? আজও ধর্মের কথা বলার কারণে অনেক আলেমকে ফাঁসিতে ঝুলতে হয়েছে। আজও ধর্মের কথা বলার কারণে বহু আলেম জেলখানায় পড়ে আছে, জামিন হচ্ছে না। আপনি বললেও চলবে, না বললেও চলবে। আমার ভাইরা, রক্তমাখা চেহারা নিয়ে, রক্তমাখা শরীর নিয়ে আল্লাহর নবী চলে গেলেন খাদিজার বাড়ি। খাদিজা, দরজা খুলে দাও খাদিজা, তোমার জাতি আমাকে মেরে রক্তাক্ত করেছে। হযরত আয়েশা বলেছেন, ইউসুফ আলাইহিস সালামের জামানায় ইউসুফের চেহারা দেখে জাতি ফল কাটতে গিয়ে কি কেটে ফেলেছিল? আঙুল কেটে ফেলেছিল। ওই জাতি, ওই নারীরা যদি এখন বেঁচে থাকতো আর আমার নবীর চেহারার দিকে যদি তাকায় থাকতো, কখন জানি ফল কাটতে গিয়ে কলিজা কেটে ফেলতো। হযরত আয়েশা বর্ণনা করেছেন, নবী তার রাষ্ট্রীয় কাজ সেরে অনেক রাত্রিতে ঘরে ফিরতেন। সকালবেলা যে কাপড়টা পরে রাজনীতির কাজ করতে যাবেন, রাষ্ট্রীয় কাজ করতে যাবেন, সেই কাপড়টায় তালি দিতে হবে, ছেঁড়া কাপড় সুতো দিয়ে সেলাই করতে হবে। আমি রসুলকে কম্বল মুড়ি দিয়ে শোয়াই দিয়ে ঘরের ভিতরে লণ্ঠন জ্বালিয়ে নবীজির কাপড় সেলাই করতাম। কখন জানি লণ্ঠনের তেল ফুরাই যেত, লণ্ঠনটা নিভে গেছে, আমার হাতের দুর্বলতার কারণে সুচটা পড়ে গেছে। হারানো সুচ খুঁজে পাওয়ার কোনো উপায় যখন ছিল না, তখন ফর্মুলা বের করলাম, বুদ্ধি বের করলাম, নবীর মুখের চেহারা থেকে কাপড়টা সরাই দিলে ওই কাপড়ে যে আলো হবে, সেই আলোয় আমি আমার হারানো সুচ খুঁজে পাবো। এরকম একজন ভালো মানুষকে মেরে রক্তাক্ত করেছে কে? মনে নেই, মনে নেই, মনে নেই। এইরকম একজন ভালো মানুষকে মেরে রক্তাক্ত করেছে কে? তাহলে নবী এত ভালো মানুষ থাকার পরও আবু জেহেল বাহিনী তাকে মেরে রক্তাক্ত করেছে। আপনি কি মনে করলেন যে নবীর চাইতে আপনি ভালো হয়ে গেছেন? আপনি কি মনে করতেছেন আবু জেহেলের চামচারা নাই? তাহলে আবু জেহেলের চামচারা আছে। নবীর কথা, কোরআনের কথা, হক কথা বললে ওরা আক্রমণ করবেই, এটাই স্বাভাবিক। আমার ভাইয়েরা, খাদিজা বেরিয়ে আসলেন, নবীর গালে চুমা দিয়ে বললেন, মোহাম্মদ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, যারা তোমাকে মেরেছে তুমি সাক্ষী থাক, আল্লাহ সাক্ষী, একদিন ওরাই তোমার কাছে মাথা নত করবে। নবীজি বললেন, খাদিজা,
আল্লাহ যেন ওদের হেদায়েত দান করে দেয়। নবীজি মার খেয়ে গেছেন কার ঘরে? খাদিজার ঘরে। আমির হামজা ওই সময় এলাকায় ছিলেন না। আমির হামজা তখনও ইসলাম গ্রহণ করে নাই। কিছুক্ষণ পরে আমির হামজা ফিরে আসলেন, গ্রামে এসে শুনলেন ভাতিজা মোহাম্মদ আবু জেহেল মেরেছে, রক্তাক্ত করেছে। এবার আমির হামজা খুঁজতে শুরু করলেন আবু জেহেল কি। খুঁজতে 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 কাবার চত্বরে যে পেয়ে গেলেন। কাবার চত্বরে যুবকদের নিয়ে অট্টহাসি দিচ্ছে, গল্প করতেছে আর বলতেছে নবী কি দিয়েছি দিয়েছি দিয়েছি। আর দাওয়াতি কাজ করতে, আর ফাঁকায় বাহির হতে পারবে না, আর ময়দানে মিছিল করতে পারবে না, দিন কায়েমের দাওয়াত আর দিতে পারবে না। এমন মাইটটা দিয়েছি আর বহুদিন বাহির হতে পারবে না। এমন মামলায় জেলখানায় ঢুকে দিয়েছি, জামিন আর পাবে না। আমির হামজা খুঁজতে খুঁজতে যেই দেখে কাবার হাতিমে যেই গল্প করতেছে। চাচা, নেতা নেতা নেতা, কি হয়েছে? আমির হামজার মেরেছেন? নবীজি কি মেরেছেন? কয় হ্যাঁ মেরেছি। কেন মেরেছি? তাই কি হয়েছে? আমি সরকার, আমি ক্ষমতায়, আমি কাউকে বাঁচাতেও পারি, মারতেও পারি। আমির হামজা বলতেছে আপনি কি মনে করেন নবীর পক্ষে কেউ নাই? কয় কে আছে? কে আছে? খুব তো গরম দেখাচ্ছে, কে আছে? তুমিও তো এখনো মুসলমান হওনি। আমির হামজা বলতেছে আমি যদি মুসলমান হই। আবু জেহেল তখন বলতেছে নবীরও যে দশা হয়েছে তোমারও সেই দশাই হবে। আমির হামজা ছিলেন টকবগে যুবক, খাপের থেকে তরবারি বের করে বলতেছে ও নেতা, মারির শোধেন মারি নেব, তৈরি হও। মারির শোধ মারি নেব, কি হও? তৈরি হও। আমির হামজা খাপের থেকে তরবারি বের করে 3টা আঘাত করলেন। নবীর যে বললেন মুহাম্মদ বাইরে বেরিয়ে এসো, মারির শোধ মারি নিয়েছি। নবী খুশি, নবী খুশি, জোরে বলেন নবী খুশি। নবী বাইরে এসে শুনে বুঝে বললেন চাচা কি করেছেন? কয় তোমার যে 3টা আঘাত করেছে ওই 3টা আঘাত করেছি, তুমি খুশি হয়ে যাও। নবীজি বললেন চাচা আবু জেহেলকে মেরেছেন, খুশি হওয়ার দরকার ছিল, কিন্তু আমি তো খুশি হওয়ার জন্য আসিনি। আবু জেহেলকে মেরে যতটুকু আমাকে খুশি করতে চেয়েছেন ওর চাইতে বেশি খুশি হয়ে যেতাম যদি আপনার জবানে শুনতাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আমির হামজা তখন বললেন আমার বৌমা খাদিজা সাক্ষী, আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ সাক্ষী, আর মুহাম্মদ তুমি সাক্ষী, আমি এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তাহলে নবী কি প্রতিশোধে বিশ্বাস করেছিলেন? নবীজি যখনই মুসলমান হলেন আমির হামজা তখন নবী খুশি হলেন। জোরে বলেন ঠিক না বেঠিক? সেই নবীর নামে আবারও দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আপনারা যে কষ্ট করে এসেছেন বহু দূর থেকে, আল্লাহু আকবার, আল্লাহ আপনাদের পরে রহম করুন। আচ্ছা আপনারা কষ্ট করে এসেছেন কি শোনার জন্য? আচ্ছা এখানে আসলে কি গোনা হবে না সওয়াব হবে? এখন এখানে সওয়াব হবে, এই দলিলটা কি কোরআন হাদিস থেকে নেবেন না বক্তার মুখ থেকে নেবেন? কোরআন হাদিস থেকে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দা শোনো, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে তখন এই কোরআনগুলো চুপচাপ বসে বসে শোনো, আশা করা যায় আল্লাহ পাক তোমাদের রহমত দিয়ে ভরে দেবে। তাহলে চুপচাপ বসে বসে কোরআন শরীফ শুনলে রহমত করবেন কে?
আরো জোরে বলেন রহমত করবেন কে? যেই সমস্ত ভাইরা বাজারে আছেন, যেই সমস্ত ভাইরা বাদামের দোকানে আছেন, যেই সমস্ত ভাইরা বাড়িতে আছেন, দয়া করে মুসাফিরের একটা কথা অন্তত শুনুন। একটা দাবি, একটা কথা। আপনারা যারা যে যেখানে বাজার করতেছেন, বাড়িতে শুয়ে আছেন, একটা দাবি শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা কোরআন পড়া হবে, এই কোরআনগুলো যদি চুপচাপ বসে বসে শোনো, আশা করা যায় আল্লাহ পাক তোমাদের রহমত দিয়ে ভরে দেবে। গ্রামবাসীর কাছে অনুরোধ, ইউনিয়নের বাসীর কাছে অনুরোধ, পূর্ব চাপড়ার কাছে অনুরোধ, যুবকদের কাছে অনুরোধ, এখানে বসে কোরআন শরীফ শুনলে আল্লাহ জীবনের গুনাহগুলো সব মাফ করে দেবে। 1 2 3 ফাঁক, 3 ফাঁকেতে 3 জন লোক হাত তুলে বলেন তো, হুজুর আমার জীবনে কোনো গুনাহ নেই। 1 2 3, 3 ফাঁকেতে 3 জন লোক হাত তোলেন, হুজুর আমার জীবনে কোনো গুনাহ নেই। তাহলে আমাদের প্রত্যেকের গুনাহ আছে না নাই? তাহলে আমরা, আল্লাহ বলতেছেন, এই মাহফিলে যদি বসো, জীবনের সব গুনাহগুলো কি হয়ে যাবে? আমরা গুনাহগুলো মাফ করে বাড়ি যেতে চাই। সবাই একমত? সবাই একমত? গ্রামবাসীর কাছে আবার অনুরোধ করি, বাইরের লোকগুলো মাহফিল শুনতেছে, আপনারাও চলে আসুন, একসঙ্গে এসে মাহফিল শুনি, সবাই বেগুনাহ হয়ে ময়দান থেকে বেরিয়ে যাব। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আল্লাহ রহমত দিয়ে ভরে দেবেন। এই একে তো বাজার, তারপরে নিকটে এই এলাকার লোক আসলে মনে হয় ওয়াজ মাহফিল কোরআন হাদিসের কথা মনে হয় শোনে না। শোনে কিনা আল্লাহই ভালো জানে। কিন্তু কি হলো, জাতির হলোটা কি? জাতি এখন গান বাজনা নিয়ে ব্যস্ত, জাতি এখন যাত্রা থিয়েটার নিয়ে ব্যস্ত, জাতি ওই বাদাম খাচ্ছে, আর গ্রামের যুবক যুবতীরা এসে এখন আড্ডা ফাজলামি করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকের এই মাহফিল দিয়ে যদি ওইখান থেকে একটা গুনাহ হয়, তাহলে ওই গুনার ভাগ আমাদের সবাইকে নিতে হবে। আর যদি এই মাহফিল দিয়ে আগামীকাল একটা লোক না বেনামাজির থেকে নামাজি হয়, তাহলে এর যে নেকি হবে সেই নেকি আমরা সবাই পাবো। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব থেকে জানলাম, কোরআন শরীফ শুনলে জীবনের সব গুনাহ আল্লাহ কি করে দেবে। এবার চলুন কোরআনে যাই, এবার চলুন হাদিসে যাই। রাসূল বলেন, মান কারাআল কোরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাতি আশারাতিন কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুমুন নার। যেই ব্যক্তি কোরআন পড়বে, কোরআন থেকে নিজের জীবনকে পরিচালিত করবে, ওই ব্যক্তি মৃত্যুর সাথে সাথে 8টা জান্নাতের ভিতরে ঢুকে পড়বে। আমাদের এখানে কি পড়া হচ্ছে? কোরআনের। এই কোরআন যারা শুনবে, কোরআন থেকে যারা শিক্ষা নেবে, মৃত্যুর সাথে সাথে কয়টা জান্নাতের দরজা খোলা হবে? 8টা দরজা খোলা হবে। শুধু নিজের জন্য খোলা হবে না, তার পরিবারের থেকে 10 জন ব্যক্তিকে নিয়ে কোরআন জান্নাতে যেতে পারবে। যেই 10 জন ব্যক্তিকে আল্লাহ পাক জাহান্নামের জন্য বাজেট করেছিল, এই 10 জন ব্যক্তি নিয়ে আল্লাহর বান্দা জান্নাতে চলে যাবে।